হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। অল্প সময়ে দারুণ স্বাদের একটা চিকেন কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। রোজকার যে চিকেন কষা আমরা বাড়িতে করে থাকি, একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চিকেন কষা করার জন্যে প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিলাম। যখন দেখবে পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিলাম, মানে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিলাম। মিক্সির জারে দিয়ে দিলাম 2 মুঠ ডাঁটি সমেত ধনেপাতা, দিলাম 4টে কাঁচা লঙ্কা। বেরেস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সির জারে দিয়ে দিলাম সামান্য একটু জল। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। চিকেন কষা করার জন্যে আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো বেশ বড় বড় রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 3 চামচ টক দই, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার তেল 3 চামচের মতন। এই তেলটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু এবারে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিলাম। আধ ঘন্টার পর রান্নাটা আমি করে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে যে কড়ার মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম ওর মধ্যেই আমি রান্নাটা করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলে করো। ফোড়নের জন্য দিলাম দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, ছোটো এলাচ, একটা স্টার আনিস, 2টো শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা। সব কিছু তেলের মধ্যে দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিলাম। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, হালকা যখন একটু লাল লাল হবে তখন দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। পেস্টটা করার সময় সেখানেও কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো চপ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা কিন্তু পেস্ট দিও না, পারলে এটা গ্রেটারে গ্রেট করে নিও, আর নাহলে চপারের মধ্যে চপ করে টমেটোটা দিও। দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। চিকেনটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বুঝেই ব্যবহার করো। চিকেনটা ম্যারিনেট করার সময় সেখানেও কিন্তু নুন দিয়েছিলাম। দিলাম 1/2 চামচের মতন চিনি আর গরম মশলা গুঁড়ো। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবে চিকেনের থেকে কিন্তু বেশ জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেনটা আমার রান্না হবে। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করো না। গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে যদি রান্নাটা করা হয়, দেখবে চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে, আর ভেতরটাও বেশ জুসি হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে 10-12টা গোটা কাজু পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদাম পেস্টটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু লোতেই আছে, পুরো রান্নাটা কিন্তু গ্যাসটাকে লোতে রেখেই আমি করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে এটা আরেকটু ফুটিয়ে নিলাম। প্রায় 3 মিনিট ফুটিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি চাপাটা খুলে।
রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন কষা। একবার হলো আমার মতন করে চিকেন কষাটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। অল্প সময়ে ওটা হয়ে যায় আর ঘরে থাকা কিছু জিনিস দিয়ে রেডি হয়ে যায় চিকেন কষা। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই চিকেন কষার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। চিকেন কষার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।